যমরাজের আসতে কেন বিলম্ব হবে দেবদূত? তুমি তাকে বলনি যে স্বয়ং আমি তাকে স্মরণ করেছি? আজ্ঞে হ্যাঁ প্রভু, তবুও তিনি আসলেন না। আশ্চর্য। নিশ্চয়ই বিশেষ কোনো কারণ আছে দেবরাজ। দেবদূত, তুমি তাকে সমস্ত বার্তা জানিয়েছো? আজ্ঞে হ্যাঁ প্রজাপতি। আপনাদের সকলকে অপেক্ষা করতে হবে দেবগণ। আমি বেহুলাকে প্রতিশ্রুতি দিয়েছি, সেই প্রতিশ্রুতি আমাকে রক্ষা করতেই হবে। কেন আসলেন না যমরাজ? স্বয়ং মহাদেব স্মরণ করেছেন জেনেও দেরি করছেন। আবার আবার কি কোনো বিপত্তি আসছে? আপনি যথার্থ বলেছেন দেবর্ষী নারদ। মনসা যাতে স্বর্গলোকে দেবী হিসেবে স্বীকৃতি না পায় তা আমাদের দেখতে হবে। নারায়ণ নারায়ণ। তবে আর দেরি কেন দেবী, চলুন। না দেবর্ষী নারদ, এই মুহূর্তে আমি ইন্দ্রসভায় উপস্থিত হব না। মনসা যদি চক্রান্ত করে থাকে তাহলে সে সচেতন হয়ে যাবে। আপনি কি ভাবছেন যে মনসা স্বর্গলোকে তার চরকে পাঠিয়ে নিশ্চিন্তে বসে আছে? না, আমি নিশ্চিত যে মনসার চক্রান্তের জাল প্রসারিত হচ্ছে। সেই জন্যই তো সে বেহুলাকে একেবারে ইন্দ্রসভায় পাঠিয়েছে, কারণ সে জানে যে আমি সেখানে উপস্থিত থাকব না। দেবর্ষী নারদ, আমাদের সাবধান হতে হবে। যথার্থ দেবী, যথার্থ। মনসার মতো কুচক্রী ত্রিভুবনে বিরল। দেবর্ষী নারদ, আপনি সজাগ দৃষ্টি রাখবেন। সংবাদ পেয়ে যথাসময়ে আমি ইন্দ্রসভায় উপস্থিত হয়ে যাব। নারায়ণ নারায়ণ। জয় হো প্রভু, জয় হো। মনসা, শেষ পর্যন্ত তুমি পরাজিত হবে। তোমার চক্রান্ত বিফলে যাবে, বিফলে। প্রণাম দেবাদিদেব, প্রণাম প্রজাপতি, প্রণাম বিষ্ণুদেব। আমায় ক্ষমা করবেন প্রভু, আমার কিঞ্চিত বিলম্ব হয়েছে। আপনার বিলম্বের কারণ জানতে পারি যমরাজ? আমায় ক্ষমা করবেন প্রভু। আমায় যে কার্যের জন্য স্বর্গলোকে আহ্বান করা হয়েছে সেই কার্য আমার পক্ষে করা সম্ভবপর কিনা তা বিচার করছিলাম। মৃত্যুর দেবতা আপনি যমরাজ। প্রাণ নেওয়া যেমন আপনার হস্তে, প্রাণ ফেরত দেওয়ার ক্ষমতাও আপনারই। এতে বিচার বিবেচনার কি আছে? যমরাজ কেমন যেন ভয়ে ভয়ে আছে। তবে কি তিনি প্রাণ ফেরত দিতে চান না? আপনি আপনি নিরুত্তর কেন যমরাজ? দেবরাজের প্রশ্নের উত্তর দিন। আমায় ক্ষমা করবেন প্রভু, প্রাণ ফিরিয়ে দেওয়ার অধিকার সবসময় আমার থাকে না। এ কি রহস্য করছেন আপনি যমরাজ?
কার প্রাণ প্রত্যার্পণ করতে হবে তা আপনি জানেন? আপনি এরকম একটা সিদ্ধান্ত কি করে নিলেন দেবাদিদেব? মানুষের জীবন ফিরিয়ে দেওয়া এই ঘটনা প্রায় বিরল। দেবাদিদেব, এরকম একটা কাজ ত্রিভুবনের ভারসাম্য নষ্ট করে দিতে পারে। এবার তুমি ভালোই পরিকল্পনা করেছো মনসা। বেহুলাকে একেবারে দেবাদিদেব মহাদেবের সামনে এনে উপস্থিত করেছো, তাও আবার ইন্দ্রসভায়। মহাদেব যেভাবে তোমাকে স্বর্গে প্রবেশ করিয়েছিল সেই একই পদ্ধতি তুমি বেহুলার ক্ষেত্রেও ব্যবহার করেছো। কিন্তু মনসা, তখনও তোমার স্বর্গলোকে স্থান হয়নি, আজও হবে না। এই নারীর দিকে তাকিয়ে দেখুন। এই নারী মর্তলোক থেকে স্বর্গলোকে শ্বশুরেরে আসতে সক্ষম হয়েছে তার স্বামীর জন্য, স্বামীর প্রাণ বাঁচাবার জন্য। সতীত্বের পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে। স্বামীর জীবনের জন্য এই ভরা ইন্দ্র সভায় সকলের সম্মুখে সে নৃত্য প্রদর্শন করেছে। তার আকুতিতে আমি প্রসন্ন, তাই প্রতিশ্রুতি দিয়েছি যে ওর স্বামী লক্ষিন্দরের জীবন আমি ফিরিয়ে দেব। যমরাজ, আপনাকে আমার সেই প্রতিশ্রুতির মর্যাদা রক্ষা করতে হবে। আপনি নীরব কেন যমরাজ? দেবাদিদেবের সিদ্ধান্তের যথাযথ মর্যাদা দিয়েছি আমরা। এখানে সকলেই সম্মত হয়েছেন লক্ষিন্দরের প্রাণ ফেরত দিতে। এখন আপনি দেবাদিদেবের প্রতিশ্রুতি রক্ষা করতে সাহায্য করুন। যমরাজ এখনো কুণ্ঠিত কেন? কি ঘটেছে? আপনি নিশ্চেষ্টভাবে কেন দাঁড়িয়ে রইলেন যমরাজ? আর বিলম্ব করবেন না, বিচার সম্পূর্ণ। এবার লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে দিতে হবে। ক্ষমা করবেন প্রভু, এই কার্য আমার দ্বারা হবে না। এর অর্থ কি?